হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে শেয়ার করব ডিমের পান্তুয়া পিঠা রেসিপি। সকলের কাছে অনুরোধ আমার ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন। চলেন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম আর ওই বাটিতে 3টা ডিম ভেঙে দিলাম। ডিমগুলোকে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা যখন ভালোভাবে ফেটানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি। তারপর দিয়ে দিলাম স্বাদমতো একটু লবণ। চিনি আর লবণটা দিয়ে ডিমের সাথে ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও আমি মিশিয়ে নেব। আর এই কাজটা কিন্তু ততক্ষণেই করতে হবে যতক্ষণ চিনিটা সম্পূর্ণভাবে গলে না আসে। দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু সম্পূর্ণভাবে গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ এলাচের গুঁড়া। এলাচ গুঁড়াটা দিয়ে আমি ভালোভাবে আবারও মিশিয়ে নেব। সবগুলো উপকরণ যখন একসাথে ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 250 গ্রাম পরিমাণের মতো ময়দা। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এবার আমি হ্যান্ড উইক্সের সাহায্যে এই ডিমের সাথে ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নেব। যারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু এখনও পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। দেখতেই পাচ্ছেন যখন এরকমভাবে মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে পাউডার মিল্কটাও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু সবটুকু দুধ এখানে একবারে ব্যবহার করিনি, অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ব্যাটারটা কিভাবে তৈরি করে নিচ্ছি। আর অনেকেই নিশ্চয়ই গুলা রুটি বানিয়ে থাকবেন। আপনারা যেভাবে গুলা রুটির জন্য ব্যাটার তৈরি করেন ঠিক সেইভাবেই কিন্তু এই ব্যাটারটাও তৈরি করে নিতে হবে। আমার ব্যাটারটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি ভালোভাবে আবার ব্যাটারটার সাথে মিশিয়ে নেব। আপনাদেরকে একটা চামচের দ্বারা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা আমার কীরকম হয়েছে। এবার আমি একটা বাটি নিয়ে নেব। একটা বাটিতে এখান থেকে অল্প পরিমাণ ব্যাটার আমি আলাদা করে নেব। আপনারা চাইলে এক কালার দিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে একটু কালারফুল করার জন্য একটা ব্যাটারে সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি এখানে একটু রেড কালার ব্যবহার করেছি। আমি এখানে সামান্য পরিমাণে একটু কালার ব্যবহার করেছি। কালারটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি চলে যাব চুলায় আমি একটা প্যানে আগে থেকে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি 2টা ডিম ভেজে নেব। আর ডিমগুলো কিন্তু খুবই লো আঁচে ভেজে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন ডিমগুলো নিচ দিয়ে পুড়ে না যায়। আমি কিন্তু কুসুমগুলো আস্ত রেখেই ডিমগুলোকে ভেজে নেব। আমি একটা সাইড দিয়ে ডিমটাকে একটু হালকা ফোল্ড করে নেব। যেহেতু এটা মিষ্টি পিঠা এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনি আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ। আমি খুব সাবধানতার সাথে কিন্তু ডিমটা উল্টিয়ে দিয়েছি।
একটা সময় ডিমটা কিন্তু সম্পূর্ণভাবে আমার হয়ে গেছে। আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। আরেকটা তাওয়া বসিয়ে দিয়েছি। ওই তাওয়ার মধ্যে একটু কালারফুল ব্যাটার দিয়ে দিয়েছি। আর হাতের এই চামিচটা দিয়েই আমি ভালোভাবে গুঁড়িয়ে একটা রুটির শেপ দিয়ে দেব। 30 সেকেন্ড অপেক্ষা করার পর আমি একটু হাতের দ্বারা রুটিটা চেপে চেপে দেখে নেব যে রুটিটা হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে। আর ভেজে রাখা যে ডিমটা ছিল সেটা এখানে দিয়ে দেব। দিয়ে আমি আবারও একটা সাইড দিয়ে ডিমটাকে ভিতরে রেখে রুটিটাকে ফোল্ড করে নেব। আর এটা ঠিক পাটিসাপটা পিঠার মতো হবে। দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি একটা সাইডে রেখে এই পাটিসাপটা পিঠাটার সাথে ভালোভাবে 1 চামচ সাদা ব্যাটার দিয়ে দেব। সাদা ব্যাটারটা দিয়ে এই পাটিসাপটা পিঠাটার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে, যাতে করে এটা একসাথে লেগে থাকে। আর একইভাবে আমি এখানে রুটির শেপ দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু বানিয়ে নিয়েছি। আমি একই পদ্ধতিতে আবারও দেখে নেব। আবারও হাতের দ্বারা একটা সাইড দিয়ে রুটিটাকে আবারও ফোল্ড করে দেব। আমি একইভাবে আরও 2টা রুটি এই পিঠাটার সাথে মিশিয়ে বানিয়ে নেব। আর একইভাবে এরকম পাটিসাপটার মতো পেঁচিয়ে নেব। আমার প্রিয় আপু ও ভাইয়ারা, যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। আর যারা যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পিঠাটা প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। আমি আবারও এইভাবে ঠিক পিঠাটা বানিয়ে নিয়েছি। পিঠাটা কিন্তু আমার সম্পূর্ণভাবে বানানো হয়ে গেছে। আর একই পদ্ধতিতে আমি আরেকটা পিঠা বানিয়ে নিয়েছিলাম। পিঠাটাকে আমি এবার কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি পিঠাটা কেটে নিচ্ছি। পিঠাটা কিন্তু আমার সম্পূর্ণভাবে কাটা হয়ে গেছে। তৈরি হয়ে গেল আজকে আমার ডিমের পান্তুয়া পিঠা অথবা ডিমের পিঠা। আপনাদের কাছে যদি আমার এই পিঠা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।